Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Mastery by Arman. In this lecture, I am going to discuss about Gantt chart and network diagrams. So if you have any queries, please comment below, and for the latest updates, make sure to subscribe and press the bell icon. So let's get started. গত লেকচারে আমরা আলোচনা করছিলাম প্রজেক্ট ক্লোজ ডাউন নিয়ে। এই লেকচারে আমরা আলোচনা করব প্রজেক্ট গ্যান্ট চার্ট ভার্সেস নেটওয়ার্ক ডায়াগ্রামস। তো গ্র্যান্ড চার্টটা আসলে কি জিনিস এবং নেটওয়ার্ক ডায়াগ্রামটা কি জিনিস, এগুলো আমরা পড়ার আগে আমরা আগে গ্র্যান্ড চার্টটা দেখে আসি, তাহলে আপনাদের এটা বললে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো গ্র্যান্ড চার্ট এখানে স্লাইডে যেটা দেওয়া আছে ওটা আসলে একটু কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, আপনারা সেটা বুঝবেন না। তো আমি হচ্ছে নেট থেকে একটা টেমপ্লেট নিয়ে আপনাদের বুঝাচ্ছি, বা আপনারা নেটে যখন সার্চ করবেন গ্র্যান্ড চার্ট লিখে টেমপ্লেট লিখে সার্চ করলে অ্যাভেলেবেল টেমপ্লেট পাবেন আপনারা, অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে আছে। তো এটা একটু সহজ মনে হচ্ছে, আপনারা বুঝবেন খুব ইজিলি এখানে বুঝালে। তো জ্ঞান চার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা ছোটবেলায় অনেক রকমের অনেক রুটিন করতাম। যে সকালবেলা এটা করবেন, দুপুরে নাস্তা করবেন, ভার্সিটি থেকে এখন আসবেন, সরি ভার্সিটি তো না, স্কুল থেকে আসবেন। এরকম অনেক রুটিন করা হয়েছে অনেকের। আহ তো এটা হচ্ছে গ্র্যান্ড চার্টটা হচ্ছে ওরকম একটা রুটিন। যেমন আপনি একটা যখন প্রজেক্ট করবেন, দেখেন তখন আপনি কি করতেন, আপনি হিসাব করতেন যে আপনি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবেন, দেন ব্রাশ ট্রাশ করে 7টার সময় আপনি আহ, নাস্তা করে পড়তে বসবেন 9টা পর্যন্ত, দেন আপনি স্কুল যাবেন, স্কুল থেকে 4টা বাজে আসবেন, গা গোসল দিয়ে 5টার সময় খেলতে যাবেন, আবার 7টার সময় একটু নাস্তা করে সন্ধ্যা 7টার সময় পড়তে বসবেন। তো এরকম যে একটা প্ল্যানিং যে আপনি করলেন, যে আপনার দৈনিক যে শিডিউলটা, গ্র্যান্ড হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে সেরকম। তো এখানে আপনি একটা প্রজেক্ট করতে, এখানে ধরে নিচ্ছি আমি 4 মাসের একটা প্রজেক্ট করছে তারা এখানে। তো এই প্রজেক্টের মধ্যে দেখেন টাস্ক ওয়ানটা হচ্ছে তারা জানুয়ারি থেকে, জানুয়ারি মাস পুরোটা লাগবে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই একটা মাস ধরে তারা টাস্ক ওয়ান কমপ্লিট করবে। এখন এই টাস্ক ওয়ান কমপ্লিট করার পাশাপাশি কিন্তু তারা এই যে দেখেন এই টাস্ক টু যেটা, সেটাও কিন্তু করতে পারবে, অর্থাৎ জানুয়ারি টাস্ক ওয়ানটা হচ্ছে জানুয়ারি অর্ধেক করবে তারা, দেন হচ্ছে টাস্ক ওয়ানও প্যারালালি ভাবে করবে, এবং হচ্ছে টাস্ক টু ও প্যারালালি ভাবে করবে। এবার টাস্ক থ্রির ক্ষেত্রে টাস্ক ওয়ান যখন কমপ্লিট হবে তখন এটা হবে। তো এখানে টাস্ক বলতে অ্যাকচুয়ালি বিষয়টা বুঝেছে, আমি আপনাদের যদি একটু ইজিলি বলি, যদি এটা ওপেন করি। ওকে, এখানে দেখেন এই যে প্ল্যানিংটা হচ্ছে তারা এখানে এই প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে তাদের হচ্ছে 3টা কোয়ার্টারে তারা এটা ডিভাইড করছে, এবং এই প্রজেক্টটা হচ্ছে তাদের করতে 1 বছর লাগবে তারা বলতেছে সেটাই। সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রসেস, একটা ওয়েবসাইট ডিজাইন করবে সে কথাই বলতেছে। ওকে, এখন আমাদের কনসার্ন হচ্ছে যে আসলে গ্র্যান্ড চার্টটা কি। এখন এখানে দেখেন বেশ কয়েকটা স্টেপ আছে, তাই না, প্রসেস আছে। প্ল্যানিং, তারপর ওয়্যার ফার্মিং, তারপর হচ্ছে ডিজাইন প্রসেস, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ডেপ্লয়মেন্ট, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম এসডিএলসি মেথডে অনেকগুলা স্টেজ দেখেছিলাম, প্ল্যানিং, রিসোর্স, তারপর হচ্ছে ডিজাইনিং, টেস্টিং, ডেভেলপমেন্ট, এখন হচ্ছে মেনটেনেন্স, অনেকগুলা ফেজ দেখছিলাম। তো এখন দেখেন প্ল্যানিং করতে, তাদের এই ওয়েবসাইটটা ডিজাইন করতে হলে অবশ্যই তাদের প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিং করার জন্য তারা 2 মাস সময় নিচ্ছে, যে 2 মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, 2টা মাস ধরে তারা প্ল্যানিং করবে। দেন ওয়ার ফার্মিং যেটা করবে সেটা তারা হচ্ছে মার্চ মাস এবং এপ্রিল মাস, এপ্রিলের অর্ধেক পর্যন্ত তারা হচ্ছে এই কাজটা করবে। দেন ডিজাইনের প্রসেসের যে কাজটা, সেটা হচ্ছে তারা এই ওয়ার ফার্মিং করার সাথে সাথে তারা হচ্ছে ডিজাইন প্রসেসের যে কাজটা সেটাও তারা কন্টিনিউ করবে, কারণ প্ল্যানিং করার পরে তাদের জানা হয়ে গেছে যে তারা আসলে কি প্রজেক্ট করবে। তো ডিজাইনের কাজটা তারা চাইলে এটার পাশাপাশি করতে পারে। এবং কন্টেন্ট ডেভেলপমেন্টটা দেখেন এই তারা জুলাই মাস থেকে শুরু করছে, কিন্তু এই যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কিন্তু তারা ডিজাইন প্রসেস শেষ হওয়ার পরে কিন্তু তারা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করছে। তো এটা একটু পরে দিচ্ছে, এই কারণে আপনাদের একটু বুঝতে মানে কমপ্লেক্স লাগতে পারে বা একটু কঠিন মনে হতে পারে। এটা আসলে ইজি একটা বিষয়, তো এটা জাস্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যেটা, সেটা একটু করে চিন্তা করে তাহলে হবে, কিন্তু এটা পরে দিচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না করে, তো নর্মালি সচরাচর আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করি না। তো এই ক্ষেত্রে বুঝেছে। দেন ফাইনালি হচ্ছে ডিপ্লয়মেন্ট। তো আমরা যদি আরো যদি বেশ কয়েকটা গ্র্যান্ড যদি একটু দেখি, এটা তো দেখালামই। এই যে এটা দেখেন, এখানে দেখেন এই যে প্রথম জানুয়ারি মাসে এটা করবে, দেন এটা করবে। এখন এই কাজটা করার সাথে সাথে কিন্তু এই টাস্কটা করতে পারে, আবার এই টাস্কটার সাথে সাথে এই টাস্কটা করতে পারবে। তো এরকম কিছু ওভারল্যাপিং থাকে। তো এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি গ্র্যান্ড চার্ট। তো গ্র্যান্ড চার্টটা আশা করি বুঝতে পারছেন। গ্র্যান্ড চার্ট মানে হচ্ছে আপনার প্রজেক্টের একটা রোডম্যাপ আপনি করবেন, আপনি কত থেকে কত তারিখের ভিতরে এটা ডেভেলপমেন্ট করবেন, কত তারিখে ডিজাইন করবেন, কত তারিখে ব্যাক এন্ডের কাজ করবেন, তারপরে সেটা ফাইনাল লঞ্চ করবেন, কবে টেস্টিং করবেন, কোন মাসে। অর্থাৎ আপনার প্রজেক্টটা যদি 6 মাসের প্রজেক্ট হয় তাহলে আপনি এটা
হচ্ছে ডিভাইড করে নেবে। তো এটাই ছিল আসলে গ্র্যান্ড চার্ট। তো এখন আমরা একটু দেখি এখানে কি বলছে তারা। এখানে বলছে যে শো টাস্ক ডিউরেশন। তো শো টাস্ক ডিউরেশন যেটা, সেটা আমরা দেখছিলাম যে টাস্ক গুলো ডিউরেশন থাকবে। যে যেমন এটা একটা টাস্ক, এই টাস্কের ডিউরেশন হচ্ছে জানুয়ারি মাস, যেমন এই টাস্কের ডিউরেশনটা হচ্ছে জানুয়ারি মাস। তাহলে আমরা দেখতেছি গ্র্যান্ড চার্টে হচ্ছে টাস্কের ডিউরেশন থাকে। একটা টাস্ক যেমন আমার প্ল্যানিং একটা টাস্ক, সেটা করতে আমার 1 মাস লাগবে। তো এটা হচ্ছে শো টাস্ক ডিউরেশন। ফাইন। দেন হচ্ছে শো টাইম ওভারল্যাপ। টাইম ওভারল্যাপ বলতে দেখেন এখানে এই যে টাস্ক 2 যেটা তারা কমপ্লিট করতেছে, সেটা কিন্তু তারা এই যে জানুয়ারি মাসে কিন্তু টাস্ক 1 করতেছে, তাই না? তার পাশাপাশি কিন্তু জানুয়ারি মাস থেকে তারা টাস্ক 2 ও করতেছে। এই যে একটা ওভারল্যাপ যেটা হচ্ছে, এটা হচ্ছে আর কি বিষয় যে জ্ঞান চার্ট হচ্ছে আপনি শো দা টাইম ওভারল্যাপ। আপনি এখানে ওভারল্যাপ করে দেখাতে পারবেন যে আপনি ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ একসাথে করতে পারেন কিনা। যেমন আপনি একটা হচ্ছে ফিগমাতে এক্সএমএল ডিজাইন করলেন, এখন আপনার একটা সফটওয়্যার হচ্ছে আপনার দেখা গেল 8-10টা পেজ থাকতে পারে, তাই না? 8-10টা তো একবারেই কম হয়ে যায়, মিনিমাম 20-30টা পেজ থাকতে পারে। এখন আপনার দেখা গেল আপনি ফার্স্ট হচ্ছে সাইনিং পেজ এবং লগ ইন পেজটা ফিগমাতে ডিজাইন করছেন, আবার আপনি এটা ফিক্সড করছেন যেটাই ফিক্স, তখন আপনি কি করবেন? ওই ডিজাইনটার পাশাপাশি পুরো ফুল ডিজাইন কমপ্লিট না করে আপনি চাইলে লগ ইন এবং সাইন আপের যে ফিগমা ডিজাইনটা করছেন, প্রোটোটাইপটা আপনি করছেন, সেটা কিন্তু আপনি চাইলে ডেভেলপ করতে পারেন। তো ডিজাইনের পাশাপাশি কিন্তু আপনি চাইলে ডেভেলপও করতে পারেন। এটা হচ্ছে আসলে বললাম পাশাপাশি দুইটা কাজ করে একই সাথে। দেন এখানে বলছে যে শো স্ল্যাক্স টাইম ইন ডিউরেশন, অর্থাৎ আপনি টাইমটা হচ্ছে কি, যেমন এখানে আমার দেখাচ্ছে আহ হয়ে গেল এই যে এখানে দেখাচ্ছে আমার প্ল্যানিং করতে তারা এখানে 1.5 মাস 1 মাস সময় নিচ্ছে। এখন এই প্ল্যানিংটা হচ্ছে আমার 1 মাস নাও লাগতে পারে, আমি 1 মাসের আগে যদি এটা করতে করে ফেলতে পারি। এখন আমার কাছে আমি যদি এটা 1 মাস তো 30 দিন, তাহলে আমি এটা তার মানে এখানে 15 দিন দেখাচ্ছে। তো আমি যদি একটা হার্ড ওয়ার্ক করি তাহলে আমি 20 দিনে করে ফেললাম। তাহলে আমি এই টাস্কটা 20 দিনে করলাম, এটা আমি এখান থেকে শুরু করলাম। মানে অর্থাৎ আপনি প্ল্যান করার পরে থাকে না, আমাদের প্ল্যান বি থাকে না, যে আমরা ঠিক আছে আমার সর্বোচ্চ যেমন আমরা বাসা থেকে বাইরে আমার একটা জায়গায় যাইতে হবে 2 ঘন্টার ভিতরে, তো আমার মনে হচ্ছে যে 2 ঘন্টাই লাগবে ম্যাক্স, আমি 2 ঘন্টা রাখলাম। তো আমরা অনেক সময় এর আর্লি বাইর হয়ে যাই, যে ঠিক আছে আমি আধা ঘন্টা আগে যেতে পারলে তো ওখানে গিয়ে একটু রেস্ট করতে পারলাম। তো এরকম হচ্ছে আর কি বিষয়টা, যে আপনি হচ্ছে যদি একটু আর্লি করেন দেন হচ্ছে এখানে স্ল্যাক্স টাইমটা বলতে আসলে এটাই বুঝাচ্ছে যে আপনি একটু যদি তাড়াতাড়ি করেন সময়টা আপনার বেঁচে যাবে, দেন ওই সময় আপনি অন্য কাজ করতে পারলেন বা একটু রিপ্লেসমেন্ট নিলেন। তো এটা ছিল আসলে ওভারঅল গ্র্যান্ড চার্ট। তো এটা খুব ইজি একটা বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা যদি একটু দেখি, তাহলে আগে নেটওয়ার্ক ডায়াগ্রাম এক্সাম্পলটা দেখি, দেন আপনাদেরকে হচ্ছে ডিসকাস করবো ওটা নিয়ে। নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এর আগে ভিডিও গুলোতে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো তারপরে আপনাদের রিকোয়েস্টে কয়েকজন কমেন্ট করছে, তো এই জন্য হচ্ছে গ্র্যান্ড চার্ট এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে স্পেশাল একটা শর্ট ভিডিও করতেছি। তো এখানে নেটওয়ার্ক গ্র্যান্ড চার্ট আমরা দেখছিলাম কি, সেখানে আমরা দেখছিলাম টাইম ডিউরেশন, অর্থাৎ আমার টাস্ক 1 করতে কত মাস লাগবে বা কত দিন লাগবে, কত সপ্তাহ লাগবে। এটা ছিল আমার টাইম ডিউরেশনের উপর হচ্ছে গ্র্যান্ড চার্ট। এখন নেটওয়ার্ক ডায়াগ্রামটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বলতে হ্যাঁ ওয়ান কাইন্ড অফ রিকোয়ারমেন্টের মতো। যেমন সেটা হচ্ছে মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট। যেমন আপনি প্ল্যানিং না করে কিন্তু আপনি একটা ডেভেলপ করতে পারবেন না, তাই না? এই যে একটা ডিপেন্ডেন্ট, আপনি প্রথমে প্ল্যানিং করবেন দেন হচ্ছে আপনি ডিজাইন করবেন। প্ল্যানিং না করে তো হুট করে আপনি এসে ডিজাইন করবেন। আপনি একটা জিনিস যখন একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করবেন বা কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, অবশ্যই আপনার সেটা একটা প্রোটোটাইপ থাকবে। ধরে নিলাম আপনি একটা কুইজ সফটওয়্যার ডেভেলপ করতেন, সেখানে আপনার একটা প্রোটোটাইপ লাগবে যে এই সফটওয়্যারটা হোম পেজটা কেমন হবে, লগ ইন পেজটা কেমন হবে। এটা আগে আপনি প্ল্যানিং করবেন দেন আপনি ডিজাইনে যাবেন, সরাসরি তো আপনি ডিজাইনে যাবেন। তো এই যে একটা ডিপেন্ডেন্স, যেমন এখানে আমরা যদি একটু দেখি, এখানে প্ল্যানিং এর স্টেজটা তারা রাখে নাই, এখানে তারা সরাসরি ডিজাইন সিস্টেম থেকে শুরু করছে। এখন দেখেন ডিজাইন সিস্টেম যদি না করেন তাহলে আপনি রাইট প্রোগ্রাম কি কখনো করতে পারবেন? ইজ ইট পসিবল? এখন সেটা যদি আপনি ইনফর্মাল ওয়েতে আগান তাহলে সেটা অবশ্যই পসিবল। আপনি মন মতো একটা ডিজাইন করে দিলেন, কোডিং করলেন, আপনি ডিজাইন এভাবে দিলেন, দেন একটু করে মন চাইলে আবার চেঞ্জ করলেন, আবার চেঞ্জ করলেন, তাহলে সারাদিন দেখা গেল আপনার কোডিং এ করা লাগলো, আর প্রজেক্ট আর কমপ্লিট হবে না কখনো। তো এই জন্য আসলে নেটওয়ার্ক ডায়াগ্রামটা করা হয়। যেমন আপনি ডিজাইন সিস্টেম যেটা, আপনি প্রথমে একটা প্রোটোটাইপ ডিজাইন করলেন, ডিজাইন করার পরে আপনি হচ্ছে সেটাকে একটা রাইট প্রোগ্রাম করলেন, প্রোগ্রাম করার পরে তো আপনি টেস্ট করবেন, তাই না? এখন আপনি ডিজাইন কি কোন একটা ডিজাইন দিয়ে তো আপনি সরাসরি টেস্ট করতে পারেন না। এই যে প্রোগ্রাম টেস্ট যেটা, সেটা কিন্তু রাইট প্রোগ্রামের উপর ডিপেন্ডেন্ট, তাই না? এটা হচ্ছে আসলে নেটওয়ার্ক ডায়াগ্রাম, যে একটা একটার উপর ডিপেন্ডেন্ট, কোনটা না করে আপনি কোনটা করতে পারবেন না। এই যে একটা রিকোয়ারমেন্ট যে আপনাকে আগে এটা করতে হবে দেন এটা করতে হবে, এটা হচ্ছে আসলে নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো এখানে দেখেন আপনি ডিজাইন করার পরে আপনি কিন্তু একটা কাজ করতে পারতেছেন, আপনি ডেভেলপ করতে পারতেছেন, প্রোগ্রাম রাইট করতে পারতেছেন। এখন প্রোগ্রাম কোডিং রাইট করার পর আপনি কিন্তু সেখানে একটা ডকুমেন্টেশন থাকে আপনার প্রোগ্রাম, তাই না? যে আমার লগ ইন পেজে ক্লিক করলে কি হবে, বা আমার হোম বাটনে ক্লিক করলে কি কি অ্যাকশন কাজ করবে, এগুলা তো আমরা একটা ডকুমেন্ট হিসাবে একটা ডকুমেন্ট তৈরি করি, তাই না? প্রত্যেকটা অ্যাকশন বাটনের। তো এই যে আপনি প্রোগ্রামিং করলেন, কোডিং করলেন, ডেভেলপমেন্ট করলেন, তার পাশাপাশি চাইলে আপনি ডকুমেন্টেশন তৈরি করতে পারলেন।
এখন এই দুইটা তৈরি করে দেন কিন্তু আপনি ইনস্টলেশন কিন্তু করতে পারবেন না, আপনাকে অবশ্যই কিন্তু টেস্ট করতে হবে। এখন আপনি ডিজাইন করলেন, প্রোগ্রাম রাইট করলেন এবং টেস্ট করলেন, দেন আপনি ইনস্টলেশন করতে পারবেন না, কারণ আপনাকে ডকুমেন্টেশন তৈরি করতে হবে। আপনার যেমন আমাদের একটা বুক থাকে, সেটাকে আমরা প্রজেক্ট রিপোর্ট বলে থাকি। অনেকে প্রজেক্ট রিপোর্টে সিস্টেম থাকে, আপনার একটা প্রজেক্ট যখন আপনি ডেভেলপ করবেন, নর্মালি ইউজার যারা আছে তারা তো বুঝতেছে না, তো তাদের জন্য আপনার একটা বই বাইর করা লাগবে এই প্রজেক্টের সফটওয়্যারের এগেনস্টে, যে এই বইটা হচ্ছে এটার গাইডলাইন, আপনি দেখেন এখানে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয়, যে ডকুমেন্টেশন। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে, এটা ওভারল্যাপিং হয় না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে প্যারালালি কাজ করা যায়। তো এখানে যেমন আপনি ডিজাইনে পরে রাইট প্রোগ্রাম করলেন এবং আপনি ডকুমেন্টেশনটা কিন্তু পাশাপাশি করতে পারতেছেন। তো এটাই ছিল আসলে নেটওয়ার্ক ডায়াগ্রাম। এক কথায় যদি বলতে চান তাহলে সেটা হচ্ছে একটার উপর একটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি কোনটা করে কোনটা করতে পারবেন না, কোনটা আগে করে আসতে হবে, এই যে একটার উপর একটা ডিপেন্ডেন্স, এটাই হচ্ছে আসলে নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো চলুন এখানে তারা কি বলছে এটা এটা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে শো টাস্ক ডিপেন্ডেন্সি, যেটা বললাম ডিপেন্ডেন্সি, আপনি শো টাস্ক ডিপেন্ডেন্সি নেটওয়ার্ক ডায়াগ্রাম আপনি দেখবেন যে একটা টাস্ক থেকে একটা টাস্ক কমপ্লিট না করে আপনি অন্য একটা টাস্কে কাজ করতে পারবেন না, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো এটা আশা করি খুব ইজিলি বুঝছেন। এবং ডু নট শো দ্য টাইম ওভারল্যাপ, এখন এখানে কিন্তু আপনি টাইমিং ওভারল্যাপের কোনো বিষয় দেখতেছেন, যে এখানে ওভারল্যাপটা কিরকম, এই যে দেখেন এখানে এটা করতেছে, এটা পাশাপাশি করতেছে। এখানে এটা ওভারল্যাপ না, এটা হচ্ছে আসলে প্যারালালি হচ্ছে, যেমন এটা আপনি করলেন, এটার পাশাপাশি এটাও করতে পারলেন, এই যে দুইটা কাজটা প্যারালালি হচ্ছে। এই যে এটা করলেন, আবার এই পাশাপাশি এটাও করলেন, এই তিনটা কাজ আপনি করতে পারলেন পাশাপাশি, এটা একটু প্যারালাল। তো এই ছিল আর কি এই পর্যন্ত। ডু নট শো টাইম ওভারল্যাপ বাট শো প্যারালালিজম, অর্থাৎ প্যারালালিজম আপনি কাজটা করতে পারবেন। এবং শো সিলেক্টস টাইম ইন বক্সেস, তো যেটা বললাম সেটা নেটওয়ার্ক ডায়াগ্রামও থাকে এবং গ্যান্ট চার্টও থাকে, যেটা হচ্ছে সেটা আপনি যদি একটু তাড়াতাড়ি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে কাজটা ইজিলি হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন, এটা খুবই ইজি একটা টপিক ছিল নেটওয়ার্ক ডায়াগ্রাম এবং গ্যান্ট চার্ট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।